হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি এসেছি। অ্যাকচুয়ালি জানেন তো আমার সময় হয়ে ওঠে না, বিকজ মানে আমি ওয়ার্কিং ওম্যান, সেই জন্য আমি নিয়মিত রেগুলারলি আমি ভিডিওটা করে উঠতে পারি না। আজকে মনে হলো একটা ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করি। আমার এই স্নেক প্ল্যান্টটা মানে সেন্সেভেরিয়াটা একটা স্নেক প্ল্যান্টেরই ভ্যারিয়েশন, কয়েক মাস আগে আনা। তো আমি অনেক দিন ধরেই দেখছি যে এটা অনেকগুলো মানে একসাথে বেরিয়ে গেছে। এটা এবারে এটাকে রিপোর্ট করা খুব জরুরি। এটা আর এইটুকু টবে এই এতগুলো রুট বেরিয়ে গেছে, এগুলো আর থাকতে পারবে না। তাই আমি ভাবলাম যে এটাকে রিপোর্ট করে নিই। তো দেখুন আমি এটা থেকে আমার মনে হচ্ছে 3টে থেকে 4টে বেরিয়ে যাবে। দেখি। তো একটা কথা মনে রাখবেন সব সময়, যখনই আপনি একটা গাছকে একটা থেকে মানে আলাদা আলাদা করে রিপোর্ট করবেন, মানে ভালোভাবে সেটা রুটটা যেন ছাড়ানো হয়, মানে প্রত্যেকটাতে যেন রুট থাকে। দেখুন আমি এখানে যে কটা ছাড়ালাম মানে 4টে বেরোলো, প্রত্যেকটাতে কিন্তু রুট আছে। একটা একটা এরকম নয় যে একটা রুট ভেঙে গিয়ে একটা শুধু ডাল ভেঙে গেল, এরকম নয়। আর দেখুন আমি একটু আমার যে রেডি করা মাটিটা আছে আর যেই মাটিতে এই গাছটা ছিল, আমি দুটো কিন্তু একসাথে মেশাচ্ছি। বিকজ একটা কি জানেন তো, মানে আমরাও যেমন একটা বাচ্চাকে যখন মায়ের থেকে আপনি আলাদা করে দেবেন তার কষ্ট হয়, তো সেরকমই এই মাটিটায় ওরা এতদিন ধরে ছিল। তো এই মাটিটার সাথে আরেকটু মাটি মিশিয়ে তবেই আপনি এই গাছটা বসাবেন, নাহলে হঠাৎ করে আপনি একটা অন্য মাটিতে এই গাছটাকে বসিয়ে দেবেন। ওটা ওটা নিতে কিন্তু গাছের অনেকটা টাইম লেগে যায়, মাঝে মধ্যে এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, তো আমি মাটিটা একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে রিপোর্ট করছি। রিপোর্ট করতে করতে আমার একটা কথা মনে পড়লো যে যখনই আমার মনে হয় যে এই গাছকে ভালোবাসা, গাছের প্রতি যত্ন নেওয়া, গাছকে টাইম দেওয়া, এটা এমনই একটা জিনিস, এটা আপনাকে সবকিছু ভুলিয়ে দিতে পারে। মানে আপনার যদি মন খারাপ হয় কিংবা আপনি যদি খুব খুশি হন, সব কিছুতেই এই গাছ আপনাকে সঙ্গে দেবে। আমার সব ব্যস্ততার মধ্যেও আমার মনে হয় যে একটু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটও যদি আমি এই গাছকে টাইম দিই না, আমার সারা দিনের ক্লান্তিটা এই গাছ আমাকে ভুলিয়ে দেয়। তো এটা কিন্তু আমি গাছ মানে আমার কাজের মধ্যে টাইম বের করেই আমি এটা করেছি। এটা নয় যে আমার কাছে প্রচুর টাইম ছিল তখনই আমি করেছি। আমার কাজ করতে করতে প্রচন্ড আমার নিজেকে মানে ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছিল, যে সকাল থেকে অনেক কল কল চলছিল আমার, সেই কলগুলো নেওয়ার পরে তারপরে আমার মনে হলো না, এবার একটু রিল্যাক্স চাই, মানে রিল্যাক্সেশন একটু চাই 5 থেকে 10 মিনিট অন্তত। তো সেই জন্য আমি এটা এটা আজকে করলাম। তো যাই হোক, সেটা যে যার ভালো লাগার উপর ডিপেন্ড করে, যে যেটাকে ভালোবাসে। আমি মানে প্ল্যান্টকে ভালোবাসি বলেই আমার মনে হয় যেন প্ল্যান্টকেই একটু টাইম দিই, সেটা আমার মনকে ভালো রাখবে। যাই হোক, তো আমার দেখুন অলরেডি দুটো রিপোর্ট আমি করে ফেলেছি। তো লাস্ট থার্ডটা যেটাতে ছিল সেই গাছ, সেটাতেই আমি গাছটা বসিয়ে দিলাম। তো দুটো অলরেডি হয়ে গেছে, বড় বড়গুলো, আর যে দুটো ছোট ছোট ছিল ওটাকে আমি এইটাতেই দিচ্ছি। তো সবসময় মনে রাখবেন যখন আহ গাছ বসাবেন, যে কোনো প্ল্যান্টারই, মাটিতে তো একটাই মাত্র ছেদা থাকে। তো বাট এই প্লাস্টিকের বলুন বা এই এই ধরনের প্ল্যান্টারগুলো, এগুলো যখন আমরা নার্সারি থেকে গাছ আনি, তখন আহ স্বাভাবিক এইগুলোতেই থাকে। তো এগুলোর মধ্যে অনেকগুলো অনেকগুলো হোল থাকে। তো হোলগুলোকে কিন্তু আমাদের বন্ধ করতে হবে। বন্ধ এমন ভাবে করবেন না যাতে মাটি থেকে মানে জলটা বেরোতে না পারে। তো আমি কিছু ওই মাটির যে ভাঁড় হয় না, সেটাকে টুকরো টুকরো করে কেটে না, এরকম উল্টে 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 দিই, যাতে ওখান থেকে জলটা বেরোতেও পারে, আবার মাটিটাও যেন না বেরোতে পারে। তো এরকম ভাবেই আমি বসানোর চেষ্টা করি। তো এইভাবে দুটো আমি ছোট ছোট ছিল, সেই দুটোকে আমি একসাথে বসিয়ে দিলাম। এই দুটো যখন আবার বড় হয়ে যাবে, তখন আবার এই দুটোকে আলাদা করে দেবো, রিপোর্টিং করে দেবো। এইভাবেই আমি করি। যাই হোক, অনেকটা টাইম দিতে পারি না,
মানে মেনলি আমি কিনে আনি, কিন্তু বসানোর টাইম আমার কাছে হয়তো সব সময় থাকে না। বাট আমার শ্বশুরমশাই অনেক অনেক করেন গাছের জন্য, সেই জন্য আমার গাছগুলো এত হেলদি থাকে। আর উনি সবসময় গাছের পরিচর্যাটা করেন। আমি খুবই টাইম কম, মানে কম দিতে পারি, তাও চেষ্টা করি মাঝে মধ্যে টাইম দেওয়া, কিংবা দিনে হয়তো একবার গিয়ে আহ, আমার ছাদে ঘুরে আসা, গাছগুলো কেমন আছে না আছে, গাছগুলো কি করছে না করছে। যাই হোক, আমার তিনটেই ডান, তিনটেই আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।